আজকে আবার সকালে এই যে কিছু কুলফা শাক তুলেছি, আর কিছু দূর্বা ঘাসও আছে, এর রস বের করা হচ্ছে, খাওয়া হবে। আমার রস বের করা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। মুনের সকালের পড়া ব্যায়াম সব হয়ে গেছে, এবার ব্রাশ করলো, খাবে। আলু মাখা মুড়ি আর একটু ঘরে ঝুড়ি ভাজা করেছিলাম, সেই ঝুড়ি ভাজা মেখে দিয়েছি, আর একটু জল দিলে ও খেয়ে নেবে, পছন্দের খাবার এটা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি সকাল সকাল, এখন প্রায় ওই 8টার একটু বেশি হয়েছে। সবজি তুলবো, আমাদের তো ঢ্যাঁড়স হচ্ছে, একদিন অন্তর তুলতে হয়, বেশ কয়েকবার তুলেছি আর দেখিয়েছিও আপনাদের, সেরকম আজকেরও তুলবো। আর মেঘলা হচ্ছে, কালকের রাতে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর সকাল থেকে ভালোই মেঘলা আছে, দেখা যাক বৃষ্টি হয় কি না। বড়াটা শুকনো নেই, মোটামুটি ভেজা আছে, আজকে জল না দিলেও চলবে। প্রায় কেজিখানিও হয়ে যাবে, আর তারও বেশি হতে পারে। ঢ্যাঁড়স উঠে গেল, সাইজও ভালো, বেশ বড় বড়, এগুলো সব কচি আছে। সকালের কাজকর্ম হয়ে টিফিনও হয়ে গেছে। মুনের তো আজকে ব্যায়াম আছে, মুন ব্যায়ামে গেছে। আর আমি ওই যে বড়শি আড়বো, এই জন্য সেদ্ধ আলু ছিল, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে বড়শি আড়বো বলে কেটে নিয়েছি। আর ওই ঘরের আম পাকছে, ওই টক মিষ্টি খাওয়া হচ্ছে। ওই সকালে টিফিনে আপনাদের মেসোমশাই গিয়ে কয়েকটা কেটে দিলাম, আর বাবু এক্ষুনি খাবে বলছে, এই জন্য মাথাটা কেটে দিয়ে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি, ধীরে এগুলো খেয়ে নিচ্ছে। আমের রসটা আপাতত, পাকা আমের যে এই জুসটা, এটা কিন্তু খাওয়া হচ্ছে, খেতেও ভালো লাগে, খাওয়াও ভালো। রেডি হয়ে সব কিছু নিয়ে চলে এসেছি, এবার বড়শি ফেলার অপেক্ষা। আগে থেকে গামলাটা আনা উচিত হয়নি, কি পড়বে নাকি ঠিক নেই, নিয়ে চলে এসেছি। সব পড়বে না। পড়বে 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 পড়বে, দারুণ 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 দারুণ। হবে হবে। হবে 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 হবে। এটা গেঁথেছে, প্রথমবার এটা গাঁথেনি বলে। যাই হোক, সে চলে গেছে, কি করে। হবে 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 হবে। ঠিক আছে, ভালো সাইজ, ঠিকঠাক। ধরো 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 ধরো।
পড়েছে পড়েছে। তুলো 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 তুলো। কে গো? এই পড়বে পড়বে পড়বে। দাঁড়াও কি হয় দেখা যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না 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 না। আমাদের আপাতত সবার একটা করে হয়ে গেছে। আর ফেলে দেবে একবার কি হয় দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, না ফেলবো বলছি আর কি। হ্যাঁ না না আছে দাঁড়াও। আচ্ছা 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 আচ্ছা। না হবে 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 মা হবে 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 হবে। না দাঁড়াও দাঁড়াও, আরেকবার আরেকবার ভালো করে ডুবাক। দাঁড়াও টানো। না 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 না। তেলাপিয়া। হ্যাঁ 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 ঠিক আছে, পড়ুক আর দু একটা তেলাপিয়া পড়ুক। এইগুলোর এত সময় তাহলে টানাটানি করছি, এরা খুব চালাক মাছ না। এবারে হবে এবারে হবে এবারে হবে এবারে হবে। দেরি করছি যখন বড় আসবে না একটা। বড়োর জন্য তো চেষ্টা করছি, বড় কেউ ছাড়া দেয়। হুম এই বাবা 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 সে কচি কচি। ওই একই কথা। পড়বে 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 পড়বে। চলো 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 এই চলো তো এই তো এই তো এই তো ভালো হয়েছে। তবে হতো। হ্যাঁ না না এটা ভালো সাইজ, এটা ভালো সাইজ। কি করবে যেরকম পড়ছে তুমি নিচ্ছ সে। আছে গো, আমি তো জানি না আসলে। ভালো মাছ ভালো মাছ। তেলাপিয়া আছে। হুম থাক, আজকে আর ধরবো না।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক হয়ে গেছে। অনেকগুলো হয়ে গেছে। এ যে লেগে আছে আমি তো বুঝতে পারি না, আমি বলি খেয়ে নিয়েছে। আজকে এই যে এগুলো পড়েছে, ভালোই পড়েছে। আর ধরবো না, এবার বন্ধ করে দেবো। সব ধরনের মাছ আছে কিন্তু এগুলোই ছিপে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে। চলো। আমি রামের ক্লাসে চলে এলাম আজকে। প্রথমেই যুক্তি ফুল বের করলাম, এরপর পটল, তারপর ঝিঙে, এইসব রান্না বান্না হবে, সব রেডি করে ফেলছি। আজকে থামো, আমাকে একটু লুচি আর আলু ভাজা দিয়েছিল, সেটা ম্যামের ক্লাস থেকে এসে খাচ্ছি। মেঘলা মেঘলা খালি হয়েই আছে, বৃষ্টিটা আর হচ্ছে না, তো গুমো বৃষ্টি বৃষ্টি হবে। রাত্রে দিল তো, তুমি জানো না? বাবা আজকে বন্যা পুরো, সত্যি কি সত্যি গরম। রাত্রে বৃষ্টি 2-4 ফোঁটা দিল, আমি ভেবেছি হয়তো হবে। কই রে বাবা, দেখা নেই। মা আমি একটু ঠান্ডা পেয়ে হেভি ঘুম দিয়েছি বা, কিন্তু বৃষ্টি তার হয়নি, সকাল থেকে সেই জল দেওয়া, গাছে সেই জল ইয়ে সব কিছু। এই যে মাছ ছিপ ফেলে এতগুলো মাছ ধরেছে, আমাদের পুকুরে কত রকমের মাছ আছে, শুধু এই মাছগুলোই পড়ে, আর ভাগ্যিস এই দুটো মাছ পড়েছে। জানি না এই মাছ হয়তো একটু বোকা মতো হয়তো, তো যাই হোক এই না, মাছ মাঝে সাঝে কালবোস পড়ে, পড়ে, সেটাও কই আজকেও পড়েনি। না আজকে পড়েনি। এই মাছগুলো পড়েছে আজকে। টাটকা মাছ, একদম পুকুরের জ্যান্ত টাটকা মাছ দিয়ে পাতলা ঝোল হবে, যেটা জিরার ঝোলও অনেকে বলে, সেই রান্নাটা আজকের করা হবে। কখন হয়? এই সময়টাতে হয়। কখন হয় তাহলে সেই সময়টা ফেললে হবে। আজকে যুক্তি ফুলের ভাজা করব। যুক্তি ফুলগুলো মেয়ে বোটাগুলো ছাড়িয়ে দিয়েছে, আর একটু আলু বেগুন দিয়ে ভাজা হবে। এই যে আলু একটু বেগুন কাটবো, আর এটা ওই ঝোল করব, ঝোলের জন্য মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল হবে, পটল ঝিঙে দিয়ে। তার একটু আলুটা কেটে নিলাম। যুক্তি ফুল আমাদের এদিকটা পাওয়া যায় না, আমরা ওই আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে ওই মিলন মোড় বাজার, ওখানে পাওয়া যায় দেখি। যখনই হাটে যাই দেখি, কোনো কোনো সময় কিনে আনি, খাওয়া হয়। কি করছো? খেলবে? কম ফুল তুলতে হয়, ফুল গাছে সুন্দর লাগে বাবা। আচ্ছা, ফুল কম তুলতে হয়, ফুল গাছে থাকলে ভালো। উনুন জ্বালিয়ে ভাত বসিয়েছি, মাছ ভাজবো। নুন হলুদ দিচ্ছি, নুন দেওয়ার পরে হলুদ দিলাম। তাহলে কি আমি ভাতটা দিয়াবো? ভাতটা কিন্তু না না, ও যখন খাবে তখন দেবো, ভাত হয়ে যাবে তো। মাছ ভাজবো, সর্ষে তেল দিলাম, পুকুরের টাটকা টাটকা চারা মাছ কম ভেজেই তুলে নিচ্ছি। আর এই রান্নাটা চারা মাছ এবং টাটকা মাছ হলে খুব ভালো হয়। সর্ষের তেল দিলাম,
কালো জিরে, এই পাতলা ঝোলে জিরের ঝোলে কালো জিরে দেওয়া যায়, 5 ফোড়ন, এমনি গোটা জিরে যেটা হয় ওটাও দেওয়া যায়। পটলগুলো আগে দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে। আলু, দুটো কাঁচা লঙ্কা দিলাম, কচি কচি ঝিঙে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আদা, হলুদ, জিরে, লবণ। জিরেটা হালকা ভেজে গুঁড়ো করেছি। জল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এবার আলু, বেগুন আর যুক্তি ফুলটা ভাজা করে নেব। শুকনো লঙ্কা, হলুদ, আলু, বেগুন, ঝোল ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। লবণ, আলু বেগুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে ফুলটা দিয়ে দেবো। যুক্তি ফুল ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটাও ঢেলে নিলাম। যুক্তি ফুলের ভাজা আলু বেগুন দিয়ে প্রথমেই কিন্তু এটা খাবো, কারণ কোনোদিন তো কই খাইনি, এই প্রথম খাচ্ছি। আপনারা খেয়েছেন জানাবেন। ফুলটা দেখতে খুব সুন্দর, আর বলে উপকারীও। আর সেন্টও আছে। খেতে ভালো হয়েছে তো, একটু তেতো তেতো ভাব। আমরা যেরকম বিভিন্ন ধরনের তেতো খাই, এটাও সেরকম। যুক্তি ফুলের ভাজাটা আলু বেগুন দিয়ে খেতে ভালো হয়েছে, তেতো যেরকমই হয় সেরকম ভালো হয়েছে। আর ঢ্যাঁড়স মাখাটা কাঁচা লঙ্কা দিয়ে
এই গরম গরম ভাতের সঙ্গে যা দারুণ হয়েছে খেতে আর কি। খুব একটা তেতেও লাগেনি, ভাজা হয়ে গেছে এই জন্য কম। হুম। ঝোল দাও আর লাগবে না। এই গরমের সময় জ্যান্ত মাছদের সবজি দিয়ে যে পাতলা ঝোলটা খাওয়া যেমন ভালো, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই রান্নাটা একটু গরম থাকলে বেশি ভালো লাগবে। জিরের দারুণ একটা সেন্ট পাওয়া যাচ্ছে, শুধু জিরে দিয়েই হয়েছে, অল্প একটু আদা। খানিকটা আগে তো বৃষ্টি হবে বলে ঝুপঝাপ পড়লো বটে, আমি তো জানলা টানলা বন্ধ করে দিয়ে এলাম, মন ঘুমিয়ে গেছে আজকে। মন কিন্তু আজকে ঘুমিয়ে গেছে। কিন্তু সে তো কই দেখি, নিচে এসে দেখি আর বৃষ্টি নেই, কখন হবে জানি না। কিন্তু হাওয়াটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। সবাই সাবধানে থাকুন, গরম পড়লে সবাই একটু হাঁসফাঁস করে, কষ্ট হয়, সেটা কিছু করার নেই। আজকে আসছি, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো সবাইকে থাকুন। টাটা।